পিতা, ধন্যবাদ মহান যিশু। তো परमेश्वर मिनिस्ट्री यूट्यूब चैनल प्रत्येक বিশ্বাসী বন্ধু, ভাই বোন, দাদা ও দিদি ভাইদের নমস্কার। परमेश्वर पिता আজকে নতুন একটা বিষয় নিয়ে শেখাবে। তো আজকে গীত সঙ্গীতে परमेश्वर কি বলছে আমরা এই বিষয়ে আজকে শিখব। ওকে, তো যারা চ্যানেল নতুন দর্শক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন। ওকে, আর ভিডিওটা লাইক করে দেবেন। দেখুন এখানে বলছে গীত সঙ্গীত 148 1 অধ্যায়ে, তোমরা परमेश्वরের প্রশংসা করো। কার প্রশংসা? তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। परमेश्वर पिता যিনি সমস্ত পৃথিবী, আকাশ, সমস্ত কিছু তন্মধ্যস্থ বস্তু নির্মাণ করেছেন, অকারণে কিছু সৃষ্টি করেন নাই, তার প্রশংসা করুন। স্বর্গ হইতে সদাপ্রভুর প্রশংসা করো। কোথা থেকে? স্বর্গ থেকে परमेश्वরের প্রশংসা করো। ঊর্ধ্বস্থানে তাহার প্রশংসা করো। ঊর্ধ্বস্থান মানে স্থান যেখানে সবাই চোখ যায় না, সেখান থেকেও তার প্রশংসা করো। মানে আপনাকে परमेश्वরের প্রশংসা করতেই হবে যদি আপনি परमेश्वরের কাছ থেকে আশীর্বাদ পেতে চান। হে তাহার সমস্ত দূত, তাহার প্রশংসা করো। দূত এখানে বলতে परमेश्वরের যারা কাজ করে, অর্থাৎ যেসব ব্যক্তিরা, অর্থাৎ যেসব আত্মারা परमेश्वরের অনুসারে চলে, परमेश्वर যেটা বলে তারা পালন করে, परमेश्वরের স্বর্গের দূত, তাদের কথা বোঝানো হয়েছে। হে তাহার সমস্ত বাহিনী, তাহার প্রশংসা করো। परमेश्वরের বাহিনী আছে, শয়তানেরও বাহিনী আছে, দল আছে, টিম আছে। তার লিডার শয়তান, ইবলিস, লুসিফার। তেমনি परमेश्वরেরও টিম আছে, দল আছে, যার বাহিনী আছে। বাহিনী হচ্ছে দূত। परमेश्वर হচ্ছে মেইন অফ দ্য গড। অল থিংস ক্রিয়েটেড বাই परमेश्वर পিতা। হে সূর্য ও চন্দ্র, তার প্রশংসা করো। সূর্য চন্দ্রকে কে সৃষ্টি করেছে? परमेश्वर। परमेश्वরের প্রশংসা করো। হে দীপ্তিময় সমস্ত তারা, তাহার প্রশংসা করো। আকাশে দেখবেন মিট মিট করে সন্ধ্যেবেলা তারা জ্বলে। তারা, তাদেরকে তৈরি করেছে কে? परमेश्वर। তাদেরকেও বলছে যে তোমরাও তার परमेश्वরের প্রশংসা করো, কারণ তোমার নির্মাণকারী, তোমাকে তৈরি কর্তার প্রশংসা তোমার করতেই হবে। হে স্বর্গের স্বর্গ, তাহার প্রশংসা করো। ঠিক আছে, যে হে স্বর্গের স্বর্গ, অর্থাৎ স্বর্গের উপরেও স্বর্গ আছে, তার परमेश्वরের প্রশংসা করতে হবে, কারণ সবকিছু নির্মাণ परमेश्वर পিতা করেছে। হে আকাশমণ্ডলে ঊর্ধ্বস্থিত জলসমূহ, তোমরাও তাহার প্রশংসা করো। যখন মেঘ হয়, বৃষ্টি হয়, যে জলসমূহ, জলীয় বাষ্প তৈরি হয়, তাদেরকেও বলছি তোমরা परमेश्वরের প্রশংসা করো। কেন? परमेश्वर মহান, তার প্রশংসা করতেই হবে। যদি परमेश्वরের কাছ থেকে কিছু আশীর্বাদ পেতে চান, परमेश्वরের অনুগ্রহ আপনার জীবনে দেখতে চান, যিশুর নামে परमेश्वরের তারিফ, ধন্যবাদ, মহিমা ও প্রশংসা আপনাকে করতেই হবে। এটা আপনার ডিউটি। ইহারা সদাপ্রভু নামের প্রশংসা করুক, কেননা তিনি আজ্ঞা করিলেন আর ইহারা সৃষ্ট হইল। অর্থাৎ परमेश्वরের মুখের কথায় সমস্ত ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, সমস্ত পৃথিবী তৈরি হয়েছে। 6 দিনে এই পৃথিবী সৃষ্টি কমপ্লিট করে 7 দিনের দিন, অর্থাৎ সানডে, রবিবার বিশ্রামবার परमेश्वরের উদ্দেশ্যে। তাই সবাই দেখবেন স্কুল, কলেজ, সব জায়গায় ছুটি থাকে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ মানুষেরা করে, কিন্তু এটা উচিত নয়। परमेश्वরের উদ্দেশ্যে এটা বিশ্রামবার। আর এই দিন परमेश्वরের মহিমা প্রশংসার জন্য সময় দিতে হবে, অর্থাৎ বচনে আসতে হবে, परमेश्वরের অনুসারে চলতে হবে। ইহারা সদাপ্রভু নামে প্রশংসা করুক, কেননা তিনি আজ্ঞা করিলেন, ইহারা তৈরি হইল। তিনি চিরকালের জন্য তাহাদেরকে স্থাপন করিয়াছেন। তিনি এক বিধি দিয়েছেন, কেহ তা উল্লঙ্ঘন করিবে না। परमेश्वर একটা ব্যবস্থা তৈরি করেছি। परमेश्वরের সৎসঙ্গ ভবন, परमेश्वরের আরাধনা স্থল কেউ যেন না ভুলে যান। পৃথিবী হইতে সদাপ্রভু প্রশংসা করো। হে প্রকাণ্ড জলচর সকল ও সমস্ত জলধি, অগ্নি ও শিলা, তুষার ও বাষ্প, তাহার বাক্যসাধক প্রচণ্ড বায়ু, পর্বতরাজি ও সমস্ত উপপর্বত, ফলের বৃক্ষরাজি ও সমস্ত এরস বৃক্ষ, বন্য পশুগণ, সমস্ত গ্রাম্য পশু, সরীসৃপ, উড্ডীয়মান পক্ষী সকল, পাখি সকল, পৃথিবীর রাজগণ ও সমস্ত জাতি, লোকপালগণ ও পৃথিবীর সমস্ত সকল বিচারকর্তাগণ, যুবকগণ, যুবতী সকল, বৃদ্ধগণ, বালক বালিকা সমূহ, সকলে परमेश्वर তারিফ প্রশংসা করতেই হবে। কেন? परमेश्वर সমস্ত কিছু তৈরি করেছেন, আর তৈরি কর্তার প্রশংসা বা আরাধনা না করলে আপনার জীবন বেকার।
আপনি সৃষ্টি হওয়া আপনার বেকার। তাই পরমেশ্বরের তারিফ করুন, পরমেশ্বরের প্রশংসা করুন। মহিমা গৌরব যদি করতেই হয় শয়তানের নয়, লুসিফারের নয়, ইবলিসের নয়, পরমেশ্বরে করুন। কারণ পরমেশ্বর এদেরকে সবাইকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকর্তার গৌরব আপনি করবেন, যিনাকে চোখে দেখা যায় না কিন্তু আত্মাতে যিনি আপনার সময় সঙ্গে থাকবেন, যিনার আশীর্বাদ স্বর্গ থেকে আপনার জীবনে আসবে পৃথিবীতে, তিনার প্রশংসা করুন। তিনি পরমেশ্বর ইহোবা, যিনি ন্যায় ও সত্য এবং রাজাদের রাজা, ঈশ্বরদের ঈশ্বর, তার গৌরব করুন। পরমেশ্বর পিতার সকলে সদাপ্রভু নামের প্রশংসা করুক, কেননা কেবল তাহারই নাম উন্নত। দেখুন জগতে অনেক নাম আছে, সব নাম উন্নত নেই। যিশুর নাম, তার একমাত্র পুত্র জিসাস খ্রাইস্ট, তার নাম উন্নত, আর পরমেশ্বরের নাম উন্নত। কারণ পিতা ও পুত্র পবিত্র আত্মা আপনার জীবনে না থাকলে আপনি কখনো ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। অনেক মুনি ঋষি আরাধনা করে, সাধনা করে যুগ যুগ ধরে, তারা ঈশ্বরের পরমেশ্বরের দর্শন পায় না। তাই আপনি ধন্য যদি আপনি পেয়ে থাকেন পরমেশ্বরের বচন, তাহলে আপনি লাকি। পৃথিবীর এত এত মানুষ, করোড় করোড় মানুষের থেকে আপনাকে পরমেশ্বর মনোনীত করেছে যেন আপনি তার কাজের সহভাগী হন। আর তিনি আপন প্রজাদের জন্য এক শৃঙ্গ উত্তোলন করিয়াছেন, তাহার প্রশংসা ভূমি, তাহার সমস্ত সাধুর নিমিত্ত, ইসরায়েলের সন্তানদের নিমিত্ত, তাহার নিকটস্থ প্রজা, তোমরা সদাপ্রভু প্রশংসা করো। পরমেশ্বরের তারিফ করুন, পরমেশ্বরের মহিমা করুন, তবেই তিনি আপনার জীবনে আশীর্বাদ করবেন। এখানে আরেকটা বলা হয়েছে, হে জেরুজালেম সদাপ্রভুর গুণকীর্তন করো, হে সিওন তোমরা পরমেশ্বরের প্রশংসা করো। দেখুন কেন বলছি পরমেশ্বরের প্রশংসা করতে। পরমেশ্বর মহান, তার প্রশংসা করতেই হবে আপনাদেরকে। সদাপ্রভু তাহাদের কাছে সন্তুষ্ট যাহারা তাহাকে ভয় করে। আপনি যদি পরমেশ্বরের প্রশংসা করেন, সম্মান করে, পরমেশ্বরকে ভয় করুন, যাহারা তাহার দয়ায় অপেক্ষা থাকে। অর্থাৎ আপনি যদি চান পরমেশ্বরের অনুগ্রহ আপনার জীবনে আসুক, যিশুর অনুগ্রহ আপনার জীবনকে মসজিদে সুরক্ষিত রাখুক, তাহলে আপনাকে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে ধন্যবাদ, পরমেশ্বরের ধন্যবাদ, যিশুর নামে যিশুকে ধন্যবাদ এবং পরমেশ্বরের মহিমা প্রশংসা সবাইয়ের কাছে করতে হবে। কেউ যদি আপনাকে একটা জামা দেয়, একটা পোশাক দেয়, আপনি যেমন তার প্রশংসা অন্যের কাছে করেন, ঠিক তেমন আপনাকে ঈশ্বর পবিত্র আত্মা দিয়েছে, আপনার জীবনে চলার শক্তি, পাওয়ার, সামর্থ্য দিয়েছে, পরমেশ্বরের প্রশংসা যেন আপনি করেন। যদি আপনি করেন তাহলে আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করছেন। যিশুতে যদি থাকেন তাহলে আপনার জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই। তাই পরমেশ্বর ধন্যবাদ করুন। পিতা, আজকের এই বচন দেখে মানুষেরা প্রত্যেকেই আপনার প্রশংসা করবে, আমি বিশ্বাস করি। আপনি তাদেরকে দিয়ে করাবেন প্রশংসা, কারণ সমস্ত মহিমা, গৌরব, স্তুতি, আরাধনা, প্রশংসা আপনার প্রাপ্য। আপনাকে দিই, আপনার হে প্রিয় পুত্র মহান যিশুর নামে আপনার জয় হোক। আবালাবা শাবালাবা আবালাবা হিরি হিতি লিখি তিলিকি তিলিকি তিলিকি। परमेश्वर तेरा धन्यवाद। महान যিশু के नाम से প্রত্যেককে আশীর্বাদ করুন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ঈশ্বরের বাক্যের বিষয়ে বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজ এখানে শেষ করলাম, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। পরমেশ্বরের মহিমা হোক, আমিন।